সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? ফাইনালি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে, প্রায় 2-3 দিন পর, তাই না? হ্যাঁ, কালকে ভিডিও দিইনি তো, কালকে ভিডিও দিইনি। সকালে গেছিলাম ভাইরার বাড়ি কাজে, এই যে কেবল আছে। কি এত মেসেজ আছে? ওয়াইফাই চালু আছে তো, এক মুখে থেকে মেসেজ আসতেছে। মিস্ত্রির কাজে গেছিল ছাড় থেকে। আজকে আমার বোনের বাড়ি খাইতে দেখে পেটটা এত দেখা যায় রে, কি রে ভাত কিলেছে রে, পেটটা এত বড় বড় দেখা যায়। কি মাছ? ও বাড়িতে আজকে পাঙ্গাসই রান্ধিছি। পাঙ্গাস মাছ আর হচ্ছে রুই মাছ। তো 2 রকমের মাছ খেতে আর কুমড়া বড়ি দিয়ে রান্ধিছি। সে স্বাদ লাগলো না। তুই তো কুমড়া বড়ি আমি তো কুমড়া বড়ি খাই না। এই জন্য। আর মায়ের থেকে খালি পান খেত না। তুই মতিনবার হেলপারের সাথে সেই কাছাল কে? আর এক মানুষের জমি বেচছে না, ওই মানুষ ভাইয়ের সাথে। না, মতিনবার হেলপার, ভাইয়ের হেল্পারের সাথে সেই কাছাল। পরে হেলপারে কি জান কইছে আবার, পরে ওই ওমরে আর একটা মানুষ আছে না বাবু মুখের বাড়ি, ওই মহিলা কাছে কি জান করছে পাওয়ার সাথে তো মনে কর ওই যার সাথে ক্যাসালাপ হয়েছে, এই বুড়া তোর খবর আছে। পরে মারামারি লেগে গেল। মারামারি পরে মায়ের খাচ্ছিলাম নিয়ে ওই ছেলে বুড়া অল্প থেকে বেঁচে গেছে। ভালোই। এদিকেও তো ঘটনা একটা ঘটে গেছে। কি হয়েছে? আরে মামুনের গাড়ি নিয়ে গেছে আর বন্ধু বউ ছেড়ে দিছে, 2 বার এক বউ। সেই বই আবার নিয়ে এসে গেছে, মানে জানে না হয়তো বা ফাঁসানোর জন্য বেয়াদবি করছে। বই সবার সামনে মারধর করছে, শরীর উপরে শুদ্ধ হাত তুলছিল। এইবার হ্যাঁ রুম্মান, হ্যাঁ এত বেয়াদবি করছে। পরে আবার সেই জায়গায় গেছে, গেলে পরে মামুনের ওই 2-2.5 লাখ টাকা দামের গাড়ি শুদ্ধ আটকে দিছে। বেচারা সেরা আমার সাথে কে বললে ওটি ওর শ্বশুর বাড়ি সম্পর্কে গল্প করিচ্ছে। এর মধ্যে আব্বা এসে তো সেই বকাবকি। এখন আব্বা করলো যে তাড়াতাড়ি বাড়িতে গাড়ির কাগজপত্রের 500 টাকা নিয়ে এসো, গাড়ি ভাড়া যা লাগবে এতগুলো মানুষের খরচ আছে না। কি একটা বিপদ। আর চোখের মনে পানি এসে গেছে। ওই গোসল করবো, এই দেওয়াল ভিজেলো, আমার সাথে গল্প করেছে। আমি করছি তুই যা বাবা, গল্প আর করিস না, তুই গোসল করে গেরাই হয়ে যাচ্ছে। ওই আর গল্প জানো না, শূন্য কে করতে করতেই সন্ধ্যা পার করছে। এই হচ্ছে ওই ছেলে গল্প করতে করতে শোক সংবাদ। পরে ওর মাইক দিয়ে করছে, মা কান দিচ্ছে। তা আমার করলে যে কাউকে যদি কোষ নেয়, আমি যাচ্ছি দেখি। পরে ওটি বলে বাইনা যান, চেয়ারম্যান আছে ওর চাচা শ্বশুর বলে। তা আব্বা করলো যে তাহলে ওর কাছে ফোন দেওয়া, আর আমরা এর থেকে কয়েকজন যাই। মেহেদি গেল। গাড়ি ক্ষতি করবো না, কিন্তু যে রুমান যে নিয়ে গেছে সে দৃষ্টান্ত ফাঁসাইবো। রুমানে কি অশ্বশুর বাড়ির লোকজন, রুমানে যাবো না, সেজন্য আর নিজের বাপই জানাই, কয় ফোনও দিব না, কিছু না, যা মন চাই তাই করুক। ওর বাপ গাড়ি চালাচ্ছে না, আর বাপ কেবল দিয়ে গেল অটো থেকে, ভ্যানেট করে আসছিল আলম ভাই সাথে। আলম ভাইরা কেউ যাবো না, আব্বাক দিয়ে পাঠালো। তা আব্বা এ পর্যন্ত আশ্বাস দিল যে যদি সেই সিস্টেমে কথাবার্তা মিলে, কয় আমরা যাচ্ছি মূলত গাড়ির উদ্দেশ্যে, যদি যায় দেখি যে রুমানের বেকাদা বা ওর থেকে তো বাঁচান লাগবো, সেই সিস্টেমে যদি হয় তাহলে 2-2.5 লাখ টাকা কাবিনের তুলে দিয়ে আবার বিয়ে করে নিয়ে আসা লাগবে। তাছাড়া বুদ্ধি নেই। ওরা যদি 10-5 লাখ টাকা দেয় তাহলে খবর করে ফেলবো। মনে হয় 10 লাখ টাকা তুলে দিব। 2 বার ছেড়ে দিছে যা। তাই এসি তাই করবো। তাহলে এই একটা সম্পর্ক কোনোদিন এই প্রতিশোধের মধ্যে থাকে? দুজনের সাথে প্রতিশোধ রেখে দিব মানে? যাই হোক, দেখি আর পরে বেচারা মামুনার গাড়ি পাইক, সবকিছু সমাধানে থাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।